আসসালামু আলাইকুম। হজের ভেতর লুকিয়ে থাকা রহস্য নিয়ে আজ কিছু কথা। ইসলামের পঞ্চম স্তম্ভ হলো হজ। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ ফরজ। একজন মুমিনের সারা জীবনের স্বপ্ন থাকে হজ পালনের। তবে হজ কেবল মক্কা সফর কিংবা কাবা পরিদর্শন নয় কেবল এক লম্বা শারীরিক সফর। এটি রুহু আত্মার এক পরম যাত্রা। এটি মহান রবের সান্নিধ্যে মহাতৃষিত হৃদয়ের এক বিনীত আত্মসমর্পণের মহাকাব্য। হজের দীর্ঘ ক্লান্ত শ্রান্ত সফর আমাদের গভীরভাবে শেখায়, সব কোলাহলের শেষে আমরা সত্যি ভীষণ একা। আমাদের পরম আশ্রয় কেবলই একক সেই সত্তা, আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন। এই যে সফরের কষ্ট, এই যে রোদ পোড়া ধুলিমলিন চেহারা, এসবের মাঝে যেন লুকিয়ে থাকে মাটির মানুষের পক্ষ থেকে তার মহান স্রষ্টার প্রতি এক প্রাণ ঢালা ভালোবাসা। যেখানে ভাষা হারিয়ে যায়, যেখানে চোখের পানি আর লাভবাহিক ধ্বনিতে বান্দার নীরব প্রেমের ভাষা আকাশের পানে ছুটে চলে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর ঘরের দিকে ছুটে আসেন, একই পোশাকে, একই তালবিয়ার স্বরে, একই উদ্দেশ্য নিয়ে। কিন্তু হজের যাবতীয় আনুষ্ঠানিকতার আড়ালে যে গভীর আধ্যাত্মিকতা, নৈতিক শিক্ষা, সামাজিক তাৎপর্য লুকিয়ে আছে তা অনেকেই অনুধাবন করতে পারে না। হজ এমন এক সফর যার মাঝে ফুটে ওঠে মৃত্যু পরবর্তী কিয়ামত দিবসের এক জীবন্ত মহড়া। যখন কোনো হাজি তার সেলাই করা নিত্য পরিহিত পোশাকগুলো খুলে দুটুকরো সাদা এহরাম পরিধান করে, তখন সেটি তাকে ভিতর থেকে মনে করিয়ে দেয় কবরের শেষ যাত্রার পোশাক, কাফনের কথা। এই কাফন গায়ে জড়িয়ে সে যেন যাবতীয় দাম্ভিকতা, আত্মমর্যাদার দাবি বিসর্জন দিয়ে পরম বিনয়ের চাদর গায়ে জড়িয়ে নেয়। ইহরামের শুভ্রতা তার হৃদয়ের যাবতীয় অপবিত্রতা আর কলুষতাকে ধুয়ে দেয়, মনে করিয়ে দেয় সেই চিরন্তন বার্তা যে আমি মাটি থেকে এসেছি, একদিন মাটিতেই মিশে যাব। মাঝখানে বেঁচে থাকবে কেবল আমার সৎ আমলগুলো। হজের প্রতিটি কাজই যেন পরকালকে স্মরণ করিয়ে দেয়। মিনার তাবু যেন অস্থায়ী দুনিয়ার প্রতীক। মানুষ তার স্থায়ী ঠিকানাকে সাজাতে কতই না আয়োজন করে, কিন্তু মিনার তাঁবুতে এসে সে বুঝতে পারে সামান্য একটা তাঁবু, কাপড়ের ছাদের নিচে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। এভাবে দুনিয়ার মোহমুক্তির এক বড় পাঠ সে পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরু সাবিল। পৃথিবীতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক পথচারী। মিনার তাবু যেন ঠিক এই হাদিসেরই বাস্তব রূপ। এখানে হাজিরা মাত্র কয়েক দিনের জন্য আসেন, সাথে থাকে সামান্য কিছু আসবাবপত্র। এই বিশাল পৃথিবীটাও যেন আমাদের জন্য এক অস্থায়ী তাঁবুর মতো। সেখানে থেকে একদিন আমাদের বিদায় নিতে হবে। তাঁবুতে বসে হাজিদের মনে সবসময় একটা তাড়া থাকে যে কখন আরাফায় যেতে হবে, কখন মক্কায় ফিরতে হবে। এই অস্থায়িত্বের বোধ আমাদের শেখায় যে দুনিয়াটাও একটা মুসাফিরখানা। এখান থেকেও একদিন
হুট করে বিদায়ের ঘণ্টা বেজে উঠবে। মিনার তাঁবু আমাদের আরো শেখায় আমাদের জীবনটা এমন এক অপেক্ষা যেখানে আমরা প্রতিনিয়ত মৃত্যুর ডাকের জন্য অপেক্ষা করছি। পরকালের দীর্ঘ সফরের তুলনায় আমাদের এই কয়েক ঘন্টার জীবনটা মিনার কয়েকটা দিনের অবস্থানের মতোই সংক্ষিপ্ত। বিলাসবহুল অট্টালিকা ছেড়ে তাঁবুর অতি সাধারণ ঠিকানা হাজিদেরকে শেখায় ধৈর্য আর অল্পে তুষ্টি। মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত আরাম এই দুনিয়ায় নয়, জান্নাতেই স্থায়ী নিবাসে প্রকৃত আরাম। তারপর আরাফার ময়দানে পৌঁছে যখন হাজিরা একই পোশাক গায়ে জড়িয়ে মহান রবের দরবারে হাত তোলে, তখন যেন মনে হয় হাসরের ময়দানকে সে স্বচক্ষে দেখে। কি ভয়ঙ্কর সুন্দর সে দৃশ্য! সেই ময়দানের সুবিশাল জনস্রোতের মাঝে দাঁড়িয়েই সততায় মনে হয় কিয়ামত দিবস বুঝি উপস্থিত। আজ সব ভেদাভেদ মিলিয়ে গেছে, দুনিয়াবি সব চাওয়া পাওয়া ভোলার দিন। আজ প্রভুর সান্নিধ্য লাভের দিন। সুবহানাল্লাহ। হজের সারাংশই হলো এই আরাফাত। আরাফাতের এই বিশাল ময়দানে দাঁড়িয়ে লাখো লাখো মানুষ একসাথে কাঁদে, একসাথে দোয়া করে। সূর্যের খরতাপে ঘাম ঝরে, পাপের স্মৃতি চোখের জলে ধুয়ে যায়। আত্মা সম্পূর্ণরূপে আল্লাহর সামনে নত হয়, অহংকারের প্রাচীর ভেঙে চুরে সমান হয়ে যায়। রহমতের বৃষ্টিতে হৃদয় মন ধুয়ে নতুন সত্তার জন্ম হয়। এই দিনে মহান রব যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় তা অন্য কোনো দিন আর হয় না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এর মতো মনীষীরা আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে এমনভাবে কম্পিত হতেন যেন তারা সরাসরি আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তাদের কাছে তালবিয়া লাব্বাইক বলা ছিল মহান রবের কাছে নিঃশর্ত আত্ম উৎসর্গের এক আকুল আরতি। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তারা অনুভব করতেন যেন কিয়ামতের দিন এসে গেছে। পাপের ভার মাথায় নিয়ে অঝোর ধারায় কাঁদতেন আর মরু বিয়াবানে আল্লাহর রহমতের বৃষ্টিতে ভেজার আশায় চেয়ে থাকতেন। তাদের দৃষ্টিতে হজ ছিল আত্মার পরিশুদ্ধির সবচেয়ে কোমল গভীরতম মুহূর্ত, যেখানে মানুষ নিজেকে ভুলে শুধু আল্লাহকে খুঁজে পায়। আরাফাত শব্দটি এসেছে আরাফা থেকে, যার অর্থ জানা, চিনতে পারা। এখানে মানুষ আল্লাহকে চেনে শুধু জ্ঞানের মাধ্যমে নয়, বরং হৃদয়ের অনুভূতিতে। এটি যেন আল্লাহ রব্বুল আলামিন, আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নের পুনরাবৃত্তি কাল। আত্মা এখানে স্মরণ করে কোথায় তার আসল উৎস আর কি ছিল রবের কাছে দেওয়া তার সেই প্রতিশ্রুতি। আরাফাতের বিশাল আবেগঘন পাহাড়ের পাদদেশ থেকে নেমে এসে শান্ত সমাহিত পরিবেশে নিরাবরণ আল্লাহকে ডাকার স্থানীয় মুজদালিফা। যদি মিনার তাঁবু হয় দুনিয়ার অস্থায়ী জীবনের প্রতীক, তবে মুজদালিফা হলো কবর জীবনের এক ক্ষুদ্র মহলা, যেখানে মানুষের জাগতিক পদমর্যাদার কোনো মূল্য নেই। এখানে কোটি কোটি থেকে রাস্তার ফকির নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই একই আকাশের নিচে একই বালুর বিছানায় পাশাপাশি শুয়ে থাকে। অবতারণা হয় এক অবিশ্বাস্য অকল্পনীয় দৃশ্যের, যার কোনো তুলনা নেই। এখানে মানুষে মানুষে কোনো দেয়াল থাকে না, কোনো লুকোচুরি থাকে না, কোনো আভিজাত্য থাকে না। খোলা আকাশের নিচে কয়েক লক্ষ মানুষের এই নীরব রাত্রি যাপন যেন চিৎকার করে বলে যায়, হে মানুষ, তুমি শূন্য হাতে এসেছিলে,
এই ধূলিমাখা প্রান্তরের মাটির বিছানায় তোমার শেষ শয্যা হতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি পাথর গুছিয়ে নাও। মুজদালিফা শব্দটির অর্থ হলো নিকটে আসা বা মিলিত হওয়ার স্থান। বান্দা যখন দুনিয়ার সব আরামায়েশ ত্যাগ করে এই মরু প্রান্তরে ধূলিমলিন অবস্থায় রাত কাটায়, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সে হৃদয় দিয়ে খুব গভীরভাবে অনুভব করে দুনিয়ার জীবন তো ধোঁকা, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সর্বোপরি হজের মূল উদ্দেশ্য হলো দুনিয়াবি মোহমুক্তি ঘটিয়ে আখেরাতমুখী নতুন জীবন শুরু করা, যাবতীয় পাপ থেকে মুক্ত হয়ে নতুন সংকল্প গ্রহণ করা। আরাফাতে দাঁড়িয়ে মানুষ অনুভব করে কিয়ামতের প্রস্তুতি, তার পাপের বোঝা হালকা হয়ে হৃদয় নতুন করে জন্ম নেয়। এজন্যই এই সফর পরকালীন সফরের এক আদর্শতম প্রস্তুতি স্বরূপ। হজ কেবল পরকালকে স্মরণ করিয়ে দেওয়া ক্লান্ত সফর নয়, এটি হলো তাওহীদের এক উন্মুক্ত প্রশিক্ষণ কাল। মিনার তাবু, আরাফাতের ময়দান থেকে শুরু করে মুজদালিফার রাত, মিনার কঙ্কর নিক্ষেপ সবই যেন এক আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দেয়। একজন হাজি যখন হজ শেষে ফিরে আসেন, তখন তার হৃদয় জুড়ে কেবলই থাকে তাওহীদের বিকীর্ণ নূর। হজের মূল মন্ত্র হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এর অর্থ হলো, আমি উপস্থিত হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই। লাখ লাখ মানুষের কণ্ঠে একই সাথে এই ঘোষণা দেওয়ার মাধ্যমে কুঠারাঘাত করা হয় শিরকের মূলে, প্রকাশ পায় তাওহীদের অনুপম শ্রেষ্ঠত্ব। হজ মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাওহীদি আহ্বানের উত্তর, যা তিনি 1000 বছর আগে দিয়েছিলেন। তিনি যেভাবে এক আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, হাজিরা তাদের হজের মাধ্যমে শপথ নেন সেই একত্ববাদের আদর্শেই নিজের জীবন গড়ার। কাবা ঘরকে কেন্দ্র করে যখন লক্ষ লক্ষ মানুষ ঘোরে, তখন তা এটি প্রমাণ করে যে মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু কেবল একজনই, আর তিনি হলেন আল্লাহ। যেমন গ্রহ নক্ষত্র সূর্যের চারপাশে ঘোরে, তেমনি সকল সৃষ্টি আল্লাহর চারপাশে ঘুরে চলছে। প্রতিটি তাওয়াফে মানুষ অনুভব করে, আমি আল্লাহরই দাস, তারই কেন্দ্রে আমার জীবনের সবকিছু। প্রতি চক্করে তার পাপের বোঝা হালকা হয়, হৃদয় নরম হয়, আর দোয়া যেন জমিন থেকে আকাশ ছুঁয়ে যায়। এ যেন আত্মার কেন্দ্রস্থলে ফিরে আসার এক মহা উপলক্ষ। হাজিরা কখনো কাবার পূজা করে না, কাবার মালিকের ইবাদত করে। এভাবে তাওয়াফ তাওহীদে রুবুবিয়া উলুহিয়ার এক জীবন্ত নিদর্শন হয়ে ওঠে। অনুরূপভাবে শয়তানকে পাথর মারার অর্থ এক আল্লাহর আনুগত্যের পথে আসার পথে সমস্ত বাধাকে প্রত্যাখ্যান করা। এটি তাওহীদের সেই দাবিকে শক্তভাবে ধারণ করে যেখানে বলা হয়, লা ইলাহা, নেই কোনো হক উপাস্য, অর্থাৎ মিথ্যা সব উপাস্য শক্তিকে আগে বর্জন করা, তারপর ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বলে এক সত্তাকে গ্রহণ করা। হজ এভাবে শুধুমাত্র ক্লান্তিকর দীর্ঘ সফর নয়, বরং হৃদয়ের পূর্ণ ভাব, আবেগ আর আনুগত্য নিয়ে মহান প্রভুর দরবারে হাজিরা দেওয়ার নাম। হজের প্রতিটি পদক্ষেপ হাজিদের হৃদয়ে তাওহীদের এক জীবন্ত সাক্ষ্য হয়ে ধরা দেয়। তাকে শিখিয়ে দেয় যে জীবন মরণের একমাত্র কেন্দ্রবিন্দু হলেন মহান আল্লাহ। তিনি বিনা সবকিছুই অর্থহীন। তার কাছে নিখাদ আত্মসমর্পণই মানব জীবনের মূল সার্থকতা। ইহরামের শুভ্র কাপড় ধনী গরিব, রাজা প্রজা সকলকে একাকার করে ফেলে। দুনিয়ার সব কাজ, সব সাজসজ্জা, সব অহংকার, সব মোহ ত্যাগ করে মানুষ আত্মহারা হয়ে যায়। ফলে আত্মার পরিশুদ্ধির এক শুভ্র সূচনা হয়। নফসের দাবি চুপ হয়ে যায়, আর হৃদয় ভরে ওঠে আল্লাহর প্রতি প্রগাঢ় ভালোবাসায়।
বিদ্বানদের দৃষ্টিতে হজ হলো বান্দার এক বিপ্লবী রূপান্তরের নাম। কেবল হজ নিজের ক্ষুদ্র আমিত্ব ইগো কুরবানি করে মহান আল্লাহর ইচ্ছার সাগরে বিলীন হয়ে যাওয়ার নাম। এটি কোনো পাথরের ঘরের চারদিকে ঘোরা নয়, মানুষের নিজের অস্তিত্বের কেন্দ্রেও খুঁজে পাওয়ার এক অবিরাম চেষ্টা। জামরাতের যে প্রতীকী যুদ্ধ, যা শয়তানকে পাথর ছোড়ার মাধ্যমে সম্পন্ন হয়, তা শুধু বাইরের শয়তান নয়, বরং নিজের অন্তরের কুপ্রবৃত্তি, অহংকার, লোভের বিরুদ্ধে যুদ্ধ। এটি শেখায় আত্মনিয়ন্ত্রণ, শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করার অসাধারণ পাঠ। হাজি পাথর নিক্ষেপ করে তার নিজের অন্তরের ভেতর লুকিয়ে থাকা নফস অহংকারের মূর্তিকে চূর্ণ করে, তার ভেতরের কুপ্রবৃত্তিকে ঘৃণা ভরে আঘাত করে। হজের প্রতিটি রুকন, তাওয়াফ, সাই, আরাফায় অবস্থান এক একটি আধ্যাত্মিক সেতু, যার মাধ্যমে মানুষের অন্তর আল্লাহর সান্নিধ্যে বিগলিত হয়, আত্মশুদ্ধি গভীর চর্চা হয়, জীবনের গতিপথ বদলে যায়। এটি যেন আল্লাহর রহমতের একটি নরম আলিঙ্গন, যার পরশে মানুষ পূর্ণ জীবন ভুলে নতুন করে জেগে ওঠে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তার অমর গ্রন্থ হুজ্জতুল্লাহিল বালিগায় হজের আভ্যন্তরীণ দিকগুলো উন্মোচন করেছেন যেন একটি মায়াবী আয়নায়। তিনি বলেন, যেহেতু হজ একটি দীর্ঘ কষ্টসাধ্য সফর, যা শারীরিক শ্রম আর মানসিক দৃঢ়তা ছাড়া সম্পন্ন হওয়া অসম্ভব, তাই এই ইবাদতটি যখন একান্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তখন তা মানুষের অতীত জীবনের সকল পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। হজের এই ত্যাগ সাধনা পূর্বের সমস্ত গুনাহকে এমনভাবে গুড়িয়ে দেয়, যেমনটি একজন অবিশ্বাসী ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সব পাপ মুছে গিয়ে সে নতুন জীবন পায়। তিনি একে ঈমান আনায়ন এর সাথে তুলনা করেছেন, এজন্য যে ইসলাম গ্রহণের পর যেমন মানুষ নিষ্পাপ হয়ে যায়, মাকবুল হজও একজন মানুষকে তেমনি পবিত্র করে দেয়। তিনি আরো বলেন, হজ সমাজের যত কুপ্রথা আর অসার রসম রেওয়াজ, শিরক, বিদাতকে সমূলে বিনাশ করে দেয়। সালাফে সালেহিনদের সেই সোনালী দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য হজের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। তিনি নিজের হজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, কোনো মানুষ যখন সেই পবিত্র স্থানে গিয়ে উপনীত হয়, তখন ওই মহিমান্বিত পরিবেশের রুহানি রং আর নুরানি আবাহা তার নিজের আত্মার উপর প্রবলভাবে বিজয়ী হয়। আর আমি শাহ ওয়ালিউল্লাহ নিজে স্বচক্ষে এই সত্য প্রত্যক্ষ করেছি। তিনি আরো বলেন, যখন মানুষের হৃদয়ে রবের বিরহ বেদনা আর মিলনের আকুলতা সীমানা ছাড়িয়ে যায়, তখন সেই ব্যাকুল তৃষ্ণা মেটানোর জন্য সে এমন এক কিছু খোঁজে যা তার অন্তরে গভীর অনুরাগের তৃপ্তি দিতে পারে। তখন হজই হয়ে ওঠে সেই হৃদয়ের একমাত্র প্রশান্তি। হজ কেবল আনুষ্ঠানিক ইবাদতই নয়, বরং এটি মানুষের চরিত্র সংশোধন, তাকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে দূরে রাখার এক কার্যকর প্রশিক্ষণ। হজের সময় যাবতীয় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার কঠোর নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্ধারিত। ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের সংকল্প করে, তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, অশ্লীল কথা ও কাজ, পাপাচার এবং ঝগড়া বিবাদ করা জায়েজ নেই। এই আয়াতে ফুসুক, পাপাচার এবং জিদাল নিষিদ্ধ করার মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অপরাধকেও হজের পবিত্রতার পরিপন্থী ঘোষণা করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে হজ মানুষকে এমনভাবে পাপ মুক্ত করে যে তার চরিত্রে অপমানের কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ওয়া রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং তাতে অশ্লীল কাজ ও পাপাচার থেকে বিরত থাকলো, সে হজ শেষে এমনভাবে ফিরে আসলো যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে, অর্থাৎ সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গেল। এছাড়া ইহরাম বাঁধার পর হাজিদের জন্য এমন কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় যা সাধারণত হালাল ছিল, যেমন শিকার করা, সুগন্ধি মাখা, চুল কাটা। এই কঠোর নিয়ম হাজিকে শেখায় যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল ছোট ছোট কাজ ছাড়তে পারে, তার পক্ষে মানুষের হক নষ্ট করা, বড় বড় অন্যায় ছেড়ে দেওয়া আরো সহজ। অনুরূপভাবে হজের ভিড় প্রতিকূলতা হাজিকে প্রচন্ড ধৈর্যের শিক্ষা দেয়। ফলে রাগের মাথায় গালি দেওয়া, বিবাদে লিপ্ত হওয়ার মতো কুপ্রবৃত্তি দমন হয়। এভাবেই হজের মাধ্যমে একজন মানুষ তার ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে ছোট বড় সকল অন্যায় থেকে আত্মরক্ষার প্রতিজ্ঞা নিয়ে এক নতুন মুত্তাকি মানুষ হিসাবে পুনর্জন্ম লাভ করে। ইমাম গাজ্জালীর দৃষ্টিতে হজ কেবল একটি ইবাদত নয়, এটি নিজের ভেতরের আমিকে চেনার একটি বড় পরীক্ষা। তিনি উদাহরণস্বরূপ বলেন, বলা হয়ে থাকে সফরকে সফর নামকরণ করা হয়েছে এই কারণে যে তা মানুষের লুকানো চরিত্রকে উন্মোচিত করে দেয়। এ কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এক ব্যক্তিকে জনৈক ব্যক্তি সম্পর্কে জানার দাবি করতে দেখলেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তার সাথে কোনো সফরে সঙ্গী হয়েছিলে যার মাধ্যমে মানুষের উন্নত চরিত্রের প্রমাণ পাওয়া যায়? লোকটি উত্তর দিল, না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি মনে করি তুমি তাকে চেনো না। সুতরাং হজ হলো সেই ল্যাবরেটরি যেখানে একজন মুমিনের সামাজিক সততা ও সবরের পরীক্ষা হয়। হজের সফরে মানুষের সাথে মিলেমিশে থাকা, পাওনা আদায় ছাড় দেওয়া, অন্যের কষ্ট সহ্য করা, এসব গুণই হলো মাকারিমুল আখলাক বা উত্তম চরিত্র। যেমন ইমাম গাজ্জালী বলেন, লাইসা হুসনুল খুলকি কাফাল আদা। উত্তম চরিত্র কেবল কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং অন্যের দেওয়া কষ্ট হাসি মুখে সহ্য করার নামই হলো উত্তম চরিত্র। সুতরাং যার হজ তাকে অন্যের প্রতি দয়াশীল ধৈর্যশীল করতে পারল না, তার সফর কেবল দৈহিক পরিশ্রমেই সীমাবদ্ধ রয়ে গেল। স্বাভাবিক অবস্থায় মানুষ সামাজিক আদব বা লোকলজ্জার খাতিরে নিজের রাগ, লোভ, সংকীর্ণতাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু হজের মতো দীর্ঘ আর কষ্টসাধ্য সফরে যখন ক্ষুধা, ক্লান্তি, ভিড়ের চাপ তৈরি হয়, তখন মানুষের ভেতরের প্রকৃত রূপটি বেরিয়ে আসে। এভাবে হজ আত্মনিরীক্ষার পথ ধরে আত্মশুদ্ধির কাজটি সহজতর করে তোলে।